শুকর আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে কোরআন কাফেলা মুক্ত করেছেন, শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এক নাম করে সওয়াব, তিনি প্রচুর দাতা। আমরা যা চেয়েছিলাম তার থেকে বেশি দিয়েছেন আল্লাহ পাক। আমরা চেয়েছিলাম চরমাইতে যাচ্ছি, নিজের আমল পালন করবো, আমরা ভাবতেও পারি নাই আল্লাহ পাক এত দায়িত্ব আমাদের দিবেন। এখন ভাবতেছি পরিবার সুন্দর কিভাবে করবো, সমাজ সুন্দর কিভাবে করবো, সুন্দর রাষ্ট্র গঠন করবো, এটা আল্লাহ পাক আমাদের মধ্যে চেতনা দান করেছেন। আল্লাহ পাক পরিচয় দিয়েছেন, আবার শুকর আলহামদুলিল্লাহ। ফরিদপুর জেলা শাখাতে কার্যক্রম পরিচালনা করেছে আমাদের মন্তব্য হলো আলহামদুলিল্লাহ, চেষ্টা কম করে নাই, অনেক সফলতা আপনাদের আছে। হ্যাঁ, এটা দুনিয়া যা চাইলে সব পাওয়া যায় না, কিছু ব্যর্থতা থাকে। এই সফলতার জন্য আমরা শুকর আদায় করবো আলহামদুলিল্লাহ। আর আমরা দায়িত্ব পালন অবহেলা যদি করে থাকি বা ঠিক মতো দায়িত্ব পালন না করে থেকে আল্লাহ পাকের কাছে ইস্তিগফার করবো। তো যাই হোক, দিকে তো বড় একটা আমল সমাপন করে আসলে নামাজ জামাত সময় হয়ে গেছে, আমরা নামাজ আদায় করবো। যেহেতু ইসলামী আন্দোলন সব দিকে সজাগ দৃষ্টি কাজ করে, আপনারা লক্ষ্য করেছেন কয়েকদিন আগে বিএনপির মহাসচিব এসেছিলেন আমাদের কেন্দ্র অফিসে, নামাজের সময় হয়ে গেছে, তিনিও জামাতে শুরু করেছেন, নামাজ আদায় করে গেছেন। অর্থাৎ আমাদের প্রত্যেক টাকার হিসাব নিকাশ করে চলতে হয়। এই জন্য এখন আমি আলোচনা লক্ষ্য করবো না, মৌলিক কয়েকটা কথা। ইসলাম বাংলাদেশ কি জন্য কাজ করছে? ইসলাম দেশ আর মানবতার পক্ষে, মানবতার কল্যাণে। আমরা চাই দেশটা সুন্দর জন্য, আমরা এর দ্বারা দুনিয়ার কিছু হাসিল করবো, কেউ উদ্দেশ্য আমাদের কাছের কোথায় অনেক সুন্দর ছিল, আমরা বলি নাই। আমরা চাই দুনিয়ার আখেরাতে মুক্তি, দুনিয়ার সাথে আমরা চাই। এই জন্য আমাদের কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা মানুষের অভ্যাস হয়ে গেছে, দুনিয়া দেশে পেতে চাই না, আমরা দেখতে চাই সুন্দর একটা বাংলাদেশ। সবাই মিলে বাংলাদেশে সুন্দর বাংলা করবো। এই জন্য যত দল আছে, বিশেষ করে ইসলামী দল, সবার সাথে আমাদের সম্পর্ক আলোচনা আছে। একটু আগে শুনলে আমরা চেষ্টা করতেছি ইসলামের পক্ষে একটা বাক্য পাঠানোর জায়গা যাই কিনা। কারণ এদেশের মানুষ প্রতিদিন অনেক শাসন দেখেছে, তাদের ব্যর্থতা দেখেছে, জুলুম নির্যাতন, খুন গুম অনেক কিছু দেখেছে। তারা হতাশ হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে, তারা বিকল্প কিছু দেখতে চায়। আমরা মনে করি বিকল্প ইসলামী শক্তি। আমরা দোয়া যাচ্ছি, আমরা চেষ্টাও করে যাচ্ছি, আগামী সুন্দর বাংলাদেশ দিতে পারি। আলোচনা লম্বা করবো না, আর সামনে হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের ধন্যবাদ জানাই। এবং নতুন কমিটি উপহার দিতে হবে, এরপর আমরা আসল নামাজ পড়বো। তো আমরা এইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার 23-24 সেশনে যে কমিটি ছিল এটা বিলুপ্ত ঘোষণা করলাম, আর নতুন কমিটি উপহার দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। যদি আপনারা সন্তুষ্ট থাকেন আলহামদুলিল্লাহ বলবেন, আর আমরাও তাদের সহযোগিতা করবো আলহামদুলিল্লাহ। ফরিদপুর জেলা শাখা 2025-26 সেশনের জন্য নতুন কমিটি সভাপতির দায়িত্ব পালন করবেন মুফতি মোস্তফা কামাল। সেই সাথে সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করবেন হাফেজ মিজানুর রহমান আলহামদুলিল্লাহ। আর সেক্রেটারি দায়িত্ব পালন করবেন মুফতি মোহাম্মদ ইয়াকুব মোহাম্মদ আলহামদুলিল্লাহ। আর বাকি আপনারা পরামর্শ করে পরবর্তী কমিটি গঠন করবেন, আর আপনাদের কাজে সহযোগিতা করা। তো যেহেতু নির্বাচনের মৌসুম সামনে, আপনারা সেভাবে একনিষ্ঠভাবে কাজ করবেন, সরকারের ভিত্তিতে, ইত্তেহাদের ভিত্তিতে কাজ করবেন। আমরা চাই এই দেশটা সুন্দর চলুক, ভালো চলুক, ইসলাম দেশ মানবতার কল্যাণে আমরা কাজ করতে চাই। এই জন্য আমরা সবাই কাজ করবো। এখন সবার ঐক্য পাঠ করবো।